হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু ডেলিশিয়াস আলুর পরোটা। তার জন্য আমি একটা কড়াই নিয়ে দিয়েছি 3 চামচ সরষে তেল। তেলটা গরম হয়ে যেতেই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেভাবে আলুর পরোটাটা বানাচ্ছি এইভাবে একবার আলুর পরোটা বানিয়ে দেখুন, খেতে অনেক সুস্বাদু লাগবে। আলু পরোটা হচ্ছে একটি সুস্বাদু এবং ক্যালোরিযুক্ত খাবার যা দ্রুত শক্তি যোগায়। এটি গম ও আলুর সংমিশ্রণে তৈরি হয়, যা পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন বি6 সমৃদ্ধ। প্রতিদিন বা অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি, রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি এবং চর্বি জমে হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। তো এবার পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খায় সেইভাবে কাঁচা লঙ্কা কুচিটা দিতে হবে। দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেদ্ধ আলু। হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গ্রেট করে দিতে পারেন, তবে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলে এর স্বাদটা অনেক পাওয়া যায়। এইভাবে হাত দিয়ে ম্যাশ করে আলুটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে আলুটার চোখা তৈরি করে নিতে হবে। এই আলুর পরোটাটা তেল আর ঘিয়ের মিশ্রণে কিন্তু বেশিরভাগ তৈরি করা হয়। আলুর পরোটায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। এইবার দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আমচুর পাউডার, সামান্য চিনি দিয়ে ভালো করে এই যে আলুর মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই পুরটা যতটা টেস্টি হবে আলুর পরোটাটা আরও টেস্টি হবে। তখন পুরটা যদি আপনারা এইভাবে ভালো করে বানান তাহলে আলুর পরোটা খেতে অসাধারণ লাগবে। এইভাবে নেড়ে চেড়ে একটু থেতো করে নিচ্ছি। যাতে পেঁয়াজ, ধনেপাতা আর মশলাটা আলুর সাথে মিশে একটা দারুণ সুগন্ধের সৃষ্টি হয়। এইভাবে কিন্তু আলুর চোখাটাকে তৈরি করে নিচ্ছি। তারপর যে আলুর দানা দানা ভাবটা আছে একটু গ্লাসের পেছন পাশটা দিয়ে একটু থেতো করে নিয়েছি। তো আলুটা আমার শুকনো শুকনো করে কিন্তু রেডি করতে হবে। আলুটা তৈরি হয়ে গেছে, এইবার আমি একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য জল, হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু ময়দাটাকে এভাবে শুকনোভাবে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা আটা দিয়ে এই পরোটা তৈরি করতে পারেন, আমি আজকে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে তৈরি করব। এতে ফাইবার, পটাশিয়াম এবং আয়রন থাকে। আলুতে উচ্চ জিআই উপাদান থাকে যা দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। তাই আলুর পরোটা খেলে একটা, দুটো বা তিনটার বেশি কিন্তু খাবেন না, সপ্তাহে 1-2 বার খাওয়া উচিত। এই আলুর পরোটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এখানে নরম ডো তৈরি হয়ে গেছে, ভালো করে কিন্তু দেবে দেবে ডোটা তৈরি করে নিতে হবে মেখে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। ময়দাটা মাখার পরে কিন্তু রেস্ট দেওয়া খুবই জরুরি। 10 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। তো দেখুন এখানে আমার 5টা লেচি তৈরি হয়ে গেছে। আলুর পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা ডো নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। আমি আজকে তেল দিয়েই বেলবো, চাইলে আপনারা আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারবেন।
হাত দিয়ে কিন্তু বাটির শেপ করে আপনারা আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি এভাবে করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে হালকা একটু রুটির মতো বেলে নিয়েছি, তারপরে পুরটা দিয়ে এভাবে করে মুড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন এভাবে পুরটাকে ভরে নিতে হবে, তারপরে হালকা তেল দিয়ে এভাবে বেলে নিতে হবে। বেশি পাতলা করা চলবে না। আমি আজকে একেবারে বেশি করে পুর দিয়েছি, যাতে আলুর পরোটা খেতে অনেক টেস্ট হয়। এইভাবে করে বেলে নিয়েছি। দেখুন এভাবে একটু মোটা রেখেছি। এভাবে করে আমি সবগুলো আলুর পরোটা বেলে নিচ্ছি। এইভাবে করে আলুর পরোটা বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। তারপরে এভাবে করে দেখুন আমি মুড়ে দিয়ে আবার একটা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া চলবে না, যেহেতু বেশি আলু দেওয়া আছে এখানে। সবগুলো পরোটা আমার রেডি হয়ে গেছে। তারপরে একটা তাওয়া গরম করে নিয়েছি আগে থেকে, একটা একটা করে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু এমনি ভেজে নিতে হবে, তারপরে আমি হালকা তেল ছড়িয়ে ভেজে নেব। দেখুন প্রথমে আমি এমনি ভেজে নিচ্ছি, কতটা ফুলছে দেখুন, বেলুনের মতো ফুলে গেছে। চাইলে আপনারা বিনা তেলেও ভাজতে পারেন। এইভাবে পরোটা বানালে কিন্তু সবগুলোই ফুলবে এইভাবে বেলুনের মতো করে, আর খেতেও নরম তুলতুলে লাগবে, দারুণ লাগবে। যেহেতু বেশি পরিমাণে আলু আছে, একটা খেলেই মন ভরে যাবে। এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে ধারগুলোকে। আমি কিন্তু হালকা তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচেই কিন্তু ভাজতে হবে। তৈরি হয়ে গেছে দেখুন। এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো দেখুন লোভনীয় লাগছে কিনা দেখে। তো ফ্রেন্ডস, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন ভেতরে পুরো একদম ঠাসা। তো ফ্রেন্ডস, এখানে এই রেসিপিটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।